রান্না করতেছি। দেখতে হলে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। বিরিয়ানির রোস্ট তৈরি হচ্ছে, বুঝছো? ওয়াও, রোস্টটা কি সুন্দর। হ্যাঁ, সেন্ট হয়েছে। সেন্ট হয়েছে না? বলো কে আগে খাবে? আমি আমি তোমাদের কাউকে দেবো না, আমি আগে খাবো। খালামণি এর কি কি দিয়েছো? এর ভিতরে দেওয়া হয়েছে হচ্ছে প্রথমত আমি মুরগি দিচ্ছি, ঠিক আছে? মুরগি 4 পিস করছি, এটা হচ্ছে কক মুরগি, মুরগি 4 পিস করছি। আর মুরগির বাকি অংশ একটু একটু দিছি, কারণ এটা আবার আমার খাইতে ভালো লাগে তো, ঠিক আছে? তারপরে দিয়েছি বিরিয়ানির মশলা, তারপর আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা অল্প পরিমাণে দিয়েছি, তারপরে তেজপাতা, আরো অনেক প্রকার মশলা দিয়ে এই রোস্ট তৈরি করতেছি, বিরিয়ানির রোস্ট, ঠিক আছে? তারপরে আমি কি করব, তারপর রাইস রান্না করার পরে এই রোস্টটা রাইসের উপরে দিয়ে একটা ভাপ ঘি দেব। দিয়েছেন? ও, ঘিটা তো আমি এটার ভিতরে দিব না বাবা, ঘি দিব হচ্ছে টক rice। দই। হ্যাঁ, টক দই দেওয়া হয়েছে। টক দই দিছি, ঠিক আছে? তারপরে এটা হবে যখন আমি রাইস তৈরি করবো। এখন হচ্ছে শুধুমাত্র রোস্ট, বুঝছো? কি খাইতে বলছে? এখন তো দেওয়া যাবে না, তুমি যদি এখনই খেয়ে ফেলো তাহলে তোমার ভাগেরটা শেষ হয়ে যাবে। কেমন দেবো না, একটু মশলা লাগবে। না না, আর মশলা লাগবে না, কারণ বিরিয়ানিতেও তো আমি আর করছি রাইস না, রাইসেও তো আমি একটু মশলা দিব, তো আর মশলা দরকার নেই, হয়েছে। এখন বিরিয়ানির জন্য রোস্ট তৈরি হচ্ছে, পরে রাইসও তৈরি হবে। আপনারা আমাদের সাথেই থাকুন। এখন তৈরি হচ্ছে রাইস, আসেন আপনাদের দেখাই। খালামণি এটার ভিতর কি কি দিয়েছো? প্রথমত হচ্ছে আমি দিয়েছি তেল, তারপরে ঘি, তেল কম দিছি, ঘি বেশি দিছি। তারপরে দিছি হচ্ছে আদা বাটা, রসুন বাটা, দেওয়ার পরে কিছুক্ষণ চালটাকে কষাইছি, তারপরে দিছি পানি, এখন দিয়ে দিলাম মরিচ, কাঁচা মরিচ, ঠিক আছে? ভুলেও শুকনো মরিচ দেওয়া যাবে না। এই রাইস আর একটু জাল উঠলে ঢেকে দিব, মানে দমে রাখবো। তারপরে না, শুধু রাইস রাখবো না, রাইসের ভেতরে এই যে রোস্ট করে রাখছি আগে থেকে, রোস্টটা দিয়ে দম দিব, আমাদের বিরিয়ানি তৈরি। বুঝতে পারছো? এর ভিতর পানি দিয়েছো? হ্যাঁ, প্রথমে কষাইছি, তারপরে পানি দিছি। ওকে, আমাদের রান্না শেষ, আসেন দেখাই। আমরা এখন খাবো। আল্লাহ হাফেজ। আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।